আপনি একটি আমাদেরকে জানান যে আসলে সরকারের এখানে কি করণীয়, একটা নির্মোহ বিশ্লেষণ আপনার কাছ থেকে শুনতে চাই খুব সংক্ষেপে। হ্যাঁ, সরকারের অনেক কিছুই করণীয়, বাট সরকারের পক্ষে কোনো কিছু করা সম্ভব না। সম্ভব না এই কারণে যে তারা আসলে জানেই না কীভাবে কী করতে হয়। যদি জানতো তাহলে সে এতদিন করতো না, করতো তো। তারা কিছুই করে, তারা হলো, আমি শুরু থেকেই বলতেছি যে এটা হলো একটা নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট। এরা জানে না কোন কাজের কীভাবে শেষ করতে হয়। আমি এখানে মনে মনে বলি যে এই সরকারটা আগামী একটা মাস আছে, কিন্তু ইলেকশনের আগ মুহূর্ত পর্যন্ত তারা কী করবে কীভাবে করবে আমি জানি না। কিন্তু আমি খুবই আশা করি, প্রার্থনা করি আল্লাহর কাছে যেন ইলেকশনটা যেন মানে শান্তিপূর্ণভাবে হয়। আমার এখানে একটা কথা গেলে মনে হয়, দেখেন দেশে কিন্তু এই মুহূর্তে আর্মি কিন্তু আছে মাঠে, এবং তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে। কিন্তু তাদের এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার প্রয়োগ করে এই আর্মি গত এতগুলি মাস ধরে কি করছে এখনো বুঝি নাই। এখন তারা যদি এরকমই কর্মক্ষম থাকে আগামী দিনগুলিতে, তাহলে কিন্তু ভাই আমি একটু হতাশ হয়ে যাচ্ছি। আমি কিন্তু অনেক ভয় দেখতেছি। কারণ একটা কথা মাথায় রাখতে হবে, একটা নির্বাচন হচ্ছে। এই নির্বাচনটা কিন্তু বিএনপির জন্য বলেন আর জামাতের জন্য বলেন, উভয়ের জন্য কিন্তু একটা অনেক বড় একটা যুদ্ধের মতো। বিএনপি এত বছর পরে ক্ষমতা আসতে যাচ্ছে, জামাত এত বছর পরে জীবনের প্রথম তাদের সামনে একটা সুযোগ তৈরি হয়েছে। তারা মনে করে তারা ভালোভাবে ফাইট করতে পারে, তারা ক্ষমতায় আসতেও পারে। পারুক আর না পারুক, তারা তো মনে করে। এই মনে তো তারা আগে কখনো করতো না। আগে কি চিন্তা করতো? আগে চিন্তা করতো কোন দলের সঙ্গে যায় নিয়ে একটু ছিটে ফুটা পাওয়া যাবে। এখন তারা ক্ষমতায় যেতে চায়। তো দুই দলের জন্যই কিন্তু এটা বড় একটা মানে আপনার সংগ্রাম এবং বড় একটা চেষ্টা থাকবে। এর মধ্যে আওয়ামী লীগের মধ্যে একটা দল তো নাই মার্কেটে। তো তারাও তো চিন্তা করে যে কিছু একটা করা যায়, আমরা যে একটা বিরাট দল কিছু একটা দেখাই। যদি তারাও আবার দেখাইতে মাঠে নামে, সেই ব্যবস্থা আপনি কোন পুলিশ দিয়া, কোন আইন শৃঙ্খলা বাহিনী দিয়া কিভাবে করবেন? তার জন্য আপনি কি প্রিপারেশন নিছেন? ভাই কিছুই টের পাইতেছি না। যখন টের না পাই তখন ভয়টা বাড়ে। সেই ভয় নিয়ে আগামী এক মাস হয়তো আমাদের কাটবে।